তো এরপর এই যে দেখো আমি এখানে তোমার দেখে নিচ্ছি যে টোটাল আমাদের যে নাইটিটার মাপটা মানে কাপড়ের যে মাপটা সেটা কতটা আছে। তো প্রথমে তোমাদেরকে কিন্তু এটা দেখে নিতে হবে যে মাপটা তোমার 16 থেকে যেন 18 সেন্টিমিটার থাকে, সেইভাবে কিন্তু তোমরা অবশ্যই এটাকে তৈরি করে নেবে। তো আমার যে কাপড়টা ছিল এটা কিন্তু তোমার 18 সেন্টিমিটার ছিল, আমি একবার মাপ করে দেখে নিয়েছি। এই যে দেখো 18। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে একদম ওপর থেকে মানে মাথা থেকে আমি তোমার দাগ দিয়ে নেবো হচ্ছে 4 সেন্টিমিটারের কাছে। তো মাথা থেকে ওপর থেকে কিন্তু 4 সেন্টিমিটার যেখানে হচ্ছে সেখানে আমি প্রথমে দাগ দিয়ে নেবো। এরপর যে আরও 4 সেন্টিমিটার আমি মানে টোটাল 8 সেন্টিমিটারে কিন্তু আমি এখানে তোমার দাগ দিয়ে নেবো। এরপর যেখান থেকে আমি ধরেছিলাম সেখান থেকে কিন্তু আমি তোমার 8 সেন্টিমিটারে একটা দাগ দিয়ে নেবো। প্রথমে আমি কিন্তু 6 সেন্টিমিটারে দাগ নিয়েছিলাম, 6 সেন্টিমিটার কিন্তু হবে না, আমি পরে এটাকে করে আবার 8 সেন্টিমিটারে দাগ নিয়েছি। এরপর যে আমি যে সেকেন্ড পয়েন্টটা যেটা আমি তৈরি করেছিলাম সেই সেকেন্ড পয়েন্ট থেকে কিন্তু আমি আবার এই দিকে অর্থাৎ তোমার ডান দিকে আমি কিন্তু যে বাকি যে অংশটা আছে অর্থাৎ এই যে 8 সেন্টিমিটারে আমি কিন্তু এখানে তোমার হচ্ছে দাগ দিয়ে নেবো। এরপর হচ্ছে দেখো দুটোকে আমি খুব ভালো করে কিন্তু মিলিয়ে নেবো। এরপর 8 সেন্টিমিটারে যেখানে আমাদের কাপড়টা যেখান থেকে স্টার্টিং হয়েছিল আমি কিন্তু সেখানে কাপড়টাকে মিলিয়ে নেবো। এরপর আমি কিন্তু এখানে 1/2 ইঞ্চি গোল করে নিয়েছি। তো এই দেখতেই পাচ্ছ এই দিক থেকেও কিন্তু 8, আবার ওই দিক থেকেও কিন্তু 8, আর মাঝখানে গ্যাপটা যেটা থাকবে সেটা কিন্তু থাকবে তোমার 4। এরপর আমি কিন্তু এই পুরোটাকে খুব সুন্দর করে কেটে নেবো। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, যে টুকরোটা আমি এখন কাটছি এই টুকরোটা দিয়েই কিন্তু আমি তোমার বানিয়ে নেবো হচ্ছে হাতগুলো। তো আমি কিন্তু দেখো কাপড়টাকে খুব সুন্দর করে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর কিন্তু দেখো এটা অনেকটা কিন্তু চওড়া টাইপের লাগছে, এটা কিন্তু এরকম চওড়া থাকবে না। তো এরপর আমি কিন্তু ওপর থেকে তোমার 4 সেন্টিমিটার এখানে দাগ নিয়ে নেবো, মানে দুটো কাপড়েই কিন্তু আমি 4 4 করে দাগ নিয়ে নেবো। আর 4 4 করে দাগ নিয়ে নেওয়ার পর কিন্তু মানে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার করে দাগ নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই যে বাকি যে অংশটা তোমার রইলো, বাকি যে কাপড়টা তোমার আছে যেটা গোল হয়ে কাটা আছে সেটাকে কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেবো। কুচি করে আমি কিন্তু সেলাই করে নেবো। দুটো কাপড়েই কিন্তু আমি সেম ইকুয়াল সাইজে কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। তো যে কাপড়টা আমি তখন কাটলাম সেটা কিন্তু আমি হাতের এই মাপটা অনুযায়ী কিন্তু আমি হাতগুলোকে বানিয়ে মানে কেটে নেবো। তো এরপর এই যে দেখো আমি কিন্তু কুচি করে নিয়েছি, তখন কিন্তু ভিডিওটা আমার করা হয়নি। এরপর আমি যেটা করেছি বাকি যে আমার কাপড়টা ছিল সেই কাপড়টাকে কিন্তু আমি তোমার 1 ইঞ্চির মতো কেটে আমি কিন্তু এখানে খুব ভালোভাবে যেটাকে পটি লাগানো বলে সেই পটিটা আমি উপরে লাগিয়ে নেবো। নাইটির উপরে কিন্তু তোমরা যদি গোল গলা নাইটি ব্যবহার করো তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে গোল গলা নাইটির কিন্তু খুব সুন্দরভাবে একটা পট্টি লাগানো থাকে, যেটা কিনা আমরা কীভাবে ব্লাউজ মানে আমরা কীভাবে নাইটিটা তৈরি করেছি সেটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না। তো আমি কিন্তু এটাকে এই যে কুচি করা কাপড়টা ছিল সেই কাপড়ের ওপরে কিন্তু ওপর দিক দিয়ে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এরপর দেখো আমি কিন্তু এখানে আবার সোজা দিকে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে সেলাই করে নেবো, মানে ওপর দিক দিয়ে দিক কিন্তু আমি এটাকে এভাবে মুড়ে খুব সুন্দরভাবে আমি এটাকে আবার ওপর থেকে সেলাই করে নেবো, যাতে কিনা আমাদের সেলাইটা খুলে না যায়। আমি কিন্তু এখানে সাদা
তো এরপর আমি যেটা করব, আমি কিন্তু একদম যে আমাদের লাস্টের যে কাপড়টা সেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো ফোল্ড করে আমি একদম লাস্টের কাপড়টা সেলাই করে নিয়েছি, এবং সাইডে যে কাপড়টা ছিল সেই কাপড় দুটোকেও আমি কিন্তু সেলাই করে নেবো। আর যে আমাদের কাঁধগুলো যে ছিল সেই কাঁধগুলোকেও কিন্তু আমি জুড়ে নিয়েছি। তো যেহেতু তখন ফোনে আমার চার্জ ছিল না বলে আমি কিন্তু তখন সেটাকে শ্যুট করতে পারিনি, তো সেই জন্য আমি তোমাদেরকে এটা ভিডিওতে দেখাতে পারলাম না। তো এরপর এই যে দেখো হাতগুলোকে আমি কিন্তু সেই হিসেবে কেটে পরে কিন্তু আমি এখানে জয়েন করে নিচ্ছি। প্রথমে কিন্তু হাতের আমি এই যে কাঁধের জায়গাটা আমি কিন্তু জয়েন করে নিয়েছি, এরপর আমি কিন্তু সাইডের জায়গাটাকেও খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের নাইটিটার ফাইনাল লুক। তো এই যে গোল গলার নাইটি তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কুচি করে নিয়েছিলাম, আর কুচির ওপরে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে পট্টি কেটে লাগিয়ে নিয়েছিলাম। মানে এটাকে পট্টি আসলে বলা হয়, পট্টিটা কেটে আমি লাগিয়ে নিয়েছিলাম। তা এটা আমি তোমার নাইটিটা খুলে একটু তোমাদেরকে দেখাই যেটা কীরকম দেখতে লাগছে। তো তোমরা হয়তো এটা বুঝতে পারবে না যে কোথায় আমি ভুল করেছি, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে আমার কোথায় ভুল হয়েছে, বা আমি তোমার যেহেতু কাপড় কম ছিল সেই জন্য আমি কিন্তু এটাকে এভাবে তৈরি করতে বাধ্য হয়েছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 3 মিটার কাপড়ে কিন্তু নাইটিটা সম্পূর্ণভাবে তৈরি করা যায়। যেহেতু আমার কাছে 3 মিটার কাপড় ছিল না, আমার কাছে ছিল তোমার 2 মিটার কাপড়, সেই জন্য কিন্তু আমি এটাকে আবার একটু জোড়া লাগিয়েছি। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না যে কোথায় জোড়াটা লাগিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে এটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি যে এই জোড়াটা আমি কোথায় লাগিয়েছি। তো তোমরা যদি এই অংশটাকে খুব ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে কিন্তু এখানে কিন্তু অনেকটা জোড়া লাগানো আছে। তো যে কাপড়টা আমার বেঁচে গেছিলো, যে কাপড়টা আমার যেটুকু কাপড় আমার বেঁচে গেছিলো, আমি কিন্তু সেটাকে প্রায় 1 হাতের মতো এখানে যে কাপড় জুড়ে আমি কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেছিলো একদম। প্রথমে এটা তৈরি হয়েছিল তোমার বাচ্চাদের নাইটি, পরে কিন্তু এটাকে আমি আবার কাপড় জুড়ে যখন তৈরি করলাম তখন কিন্তু এটা হয়েছে আমাদের একদম বড়দের নাইটি। তো তোমরা কিন্তু এভাবে একদমই কাপড় নষ্ট না করে মাত্র 2 মিটার কাপড় দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এবং সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে নাইটি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।